السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يوجد المرء أخذ منها من الحلال ومن الحرام. رواه مسلم. عن أبي بكر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد أتي بالحرام. رواه البيهقي في شعب الإيمان بسند صحيح. আজকের ইসলামী জলসার ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চে উপবিষ্ট ওলামায়ে মুরব্বি কেরাম, পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম ভাই, পর্দার আড়ালের নানা মুমিনগণ, আমরা সর্বপ্রথম ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের বিশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত সময় আমার আলোচনার বিষয় হারাম ভক্ষণ করার পরিণাম। হারাম ভক্ষণ করার পরিণাম সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, ব্যস্ততা ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে শিষ্টাচার, স্বাধীনতা, নম্রতা, ভদ্রতার সাথে, মনোযোগের সাথে, ক্লাসের সাথে আমাদের ইসলামের সম্মেলনকে মূল্যায়ন করুন। আল্লাহ আমাদের সবাইকে খালভাবে কবুল করুন। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ কিভাবে চলবে, কোন পথে কল্যাণ অকল্যাণ সেটাও তিনি বলে দিয়েছেন। দুটি রাস্তা তিনি তৈরি করে দিয়েছেন, একটি রাস্তা জান্নাতের, আরেকটি রাস্তা জাহান্নামের। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এরপরও মানুষের বিবেক বুদ্ধি থাকার পরেও শয়তানের গোলামি করতে গিয়ে, প্রবৃত্তির গোলামি করতে গিয়ে মানুষ জাহান্নামের পথে চলে যাচ্ছে। বিজেপি যারা বেঈমান, যারা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মজুসি, এরা জাহান্নামে যাবে, কেন? ঈমান নাই। কিন্তু আপনি মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবেন কেন? জাহান্নামে যাওয়ার মতো যোগ্য পাপ করে ফেলছেন। জাহান্নামে যাওয়ার যেগুলি যোগ্য পাপ, তার মধ্যে একটি পাপ হলো হারাম ভক্ষণ করা। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা জাহান্নামে যাবে কেন? এদের কি নাই? ঈমান। আর মুসলিম হয়ে আপনি জাহান্নামে চলে যাবেন ঈমান থাকার পরেও, কেন? জাহান্নামে যাওয়ার মতো যোগ্য পাপ যদি থাকে। জাহান্নামে যাওয়ার মতো যোগ্য পাপের একটি পাপ হলো হারাম খাওয়া। আপনি হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত অনেক ইবাদত করছেন, কিন্তু আপনার জীবিকা নির্বাহ হারাম। তাহলে মুসলিম হওয়ার পরে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। পরে জান্নাতে যাবেন কি যাবেন না সেটা ঈমানের বদৌলত। যদি শিরক না থাকে,
দিবেন ইনশাআল্লাহ, তবে জাহান্নাম খাবার পরে। তবে এটা বুঝলেন যে মুসলিম হওয়ার পরও জাহান্নামে যেতে হবে যদি কি থাকে, হারাম ভক্ষণ করা। আমার কথা বুঝতে পারে? মুসলিম হওয়ার পরও মানুষ বহু কারণে জাহান্নামে চলে যাবে। তার একটা হচ্ছে হারাম খাওয়া, 2 পিতামাতার অবাধ্য হওয়া, 3 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 প্রতিবেশীকে কষ্ট দেওয়া, 5 দান করার পরে ধোঁকা দেওয়া, 6 যেসব আলেম ওলামা দুনিয়া পূজারি করার জন্য এলেম উপার্জন করছে, এই আলেমরা শুধু দুনিয়া ইনকাম করার জন্য এলেম উপার্জন করছে, এই আলেমরা। 6 যারা দায়ী, যার বউ বেটি স্ত্রী মেয়ে বেপরদায় চলে, তাই এর উপরে জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিম জান্নাত, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে। তার একটা হচ্ছে মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে, 2 আদ-দায়ুস আল্লাযী ইউফালিল খাবাসা, যে তার স্ত্রী মেয়েকে বেপরদায় চলার সুযোগ করে দেয়, এর উপরে জান্নাত হারাম। 3 রাসূলুল্লাহ নিসায়ে, যেসব নারী পুরুষের সাত গেঞ্জি পরে রাস্তাঘাটে হাঁটে, এই নারীদের উপরে জান্নাত হারাম। 7 মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাওয়ার 7 নম্বর কারণ, যেসব বৃদ্ধ মানুষ তাদের সাদা দাড়ি, সাদা চুলে কালো খেজাব লাগায়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান বিসাওয়াদিল হাসিলিল হামা ইয়াকদিবুনা, আমার উম্মতের শেষ জামানার কিছু মুরব্বী ভাই হবে, তারা তাদের সাদা দাড়িকে কবুতরের পাখার মতো কালো খেজাব ব্যবহার করবে, লা ইয়ারফু আলাইহাতাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের সুগন্ধিও হবে না। তার মানে জাহান্নামে যাওয়া একটা কারণ, অথচ তেমন কোনো অপরাধ নয়। আপনি সাদা দাড়িতে কালো কালো খেজাব লাগাচ্ছেন, এই কারণেই জাহান্নামে যেতে হবে। জাহান্নামে তো যাবেন, জান্নাতে তো যাবেন না, যাবেন না, জান্নাতে কি পাবেন না? সুগন্ধি গন্ধ পাবেন না। মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যারা কি করবে, যারা তাদের ধন সম্পদ জমা করে গণনা করে, যারা মনে করে যে তাদের ধন সম্পদ যুগ যুগ ধরে থাকবে, আল্লাহ বলছেন কখনো নয়, সবকিছু হোতামায় যাবে। আপনি কি জানেন হোতামা কি? হোতাম হচ্ছে প্রচলিত আল্লাহ। তার মানে যারা অর্থ সম্পদ জমা করে রেখেছে, কৃপণতা দেখাচ্ছে, আল্লাহ রাস্তায় খরচ করছে না, এরা কোথায় যাবে? মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যারা আত্মসাৎ করে, যারা দুর্নীতিবাজ, এরা। তো আসলে কথা এটা নয়, আমার বিষয় হচ্ছে যে হারাম ভক্ষণ করার পরিমাণ। মুসলিম হওয়ার পরও বহু কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, তার একটা কারণ আজকের বক্তব্য পার করে, সেটা কি বলেন তো? হারাম ভক্ষণ করা। মানে জান্নাত জাহান্নাম মুসলিমদের নির্ভর করছে একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে হারাম অথবা হালাল। আপনার জীবিকা হালাল হলে জান্নাত হবে, জীবিকা হারাম হলে জাহান্নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত। পৃথিবীর নবী রাসূলগণ, তোমরা পবিত্র ভক্ষণ করো, পবিত্র বস্তু, পবিত্র রিজিক ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নবী রাসূলগণকে আমলে সালেহ করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন, পবিত্র জীবিকা নির্বাহ করতে বলছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত। হে পৃথিবীর নবী রাসূলগণ,
পবিত্র রুজি ভক্ষণ করো। আমলে সলেহ করার পূর্বে আল্লাহ একটা শর্ত দিলেন, কি? পবিত্র রুজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। পৃথিবীর মুমিন নারী পুরুষ জমিনে যেগুলি আমি রুজি দিয়েছি তার মধ্যে যেগুলি পবিত্র সেগুলি ভক্ষণ করো। এরপরে আয়াতে ওপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মণ্ডলী, আমি জমিনে যেগুলি খাদ্য রুজি দিয়েছি তার মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র সেগুলি ভক্ষণ করো। নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করতে বলছেন। মুমিন নারী পুরুষকে পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন। পৃথিবীর যত নারী পুরুষ আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমল করার পূর্বে হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো। এখানে একটি কথা শোনেন যে পৃথিবীতে যত হালাল রুজি আছে সব পবিত্র নাও হতে পারে, কিন্তু পৃথিবীতে যত পবিত্র জিনিস আছে সব হালাল হবে, সবই হালাল। পবিত্র যত জিনিস সব কি হালাল, কিন্তু হালাল হলে সেটা কি হবে না, বুঝে দেব না। পৃথিবীতে যত হালাল জিনিস সব পবিত্র নাও হতে পারে, কিন্তু পৃথিবীতে যত পবিত্র জিনিস সব কি হবে, হালাল। পৃথিবীতে যত পবিত্র জিনিস সবই হালাল, কিন্তু পৃথিবীতে যত হালাল জিনিস সব কি হতে না পারে, পবিত্র। কেননা হালাল হলেই হবে, কি হতে হবে, এ কথা আল্লাহ নিজে বলছেন সূরা বাকারা 168 আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদের এই জমিনে যে রুজি রুটি দিয়েছি, যে খাদ্য দিয়েছি, রিজিক দিয়েছি, এর ভিতরে যেগুলি হালাল এবং পবিত্র। তার মানে আল্লাহ শুধু হালাল খেতে বলবেন না, হালালটা কি হতে হবে, পবিত্র। এখন আপনাকে এটা জানতে হবে যে হালাল জিনিস আবার অপবিত্র হয় কি করে। এটা হালাল জিনিস, সেটা আবার অপবিত্র হয়ে যাচ্ছে কি কারণে? আপনি রমাদানে তরমুজ কিনে খাচ্ছেন, তরমুজ, খেজুর, দুধ, ডিম, গরুর গোশত, এগুলি হালাল, হালাল, এগুলি হালাল। গরুর গোশত কি হালাল, গরুর দুধ হালাল, খেজুর হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলছেন না যে হালাল খাও, আরেকটা শর্ত দিয়েছেন, কি, পবিত্র। তার মানে গরুর গোশত হালাল, কিন্তু দেখতে হবে সেটা পবিত্র কিনা। এখন ওটা কিভাবে বলবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন নিজে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, সারা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন, সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে আল্লাহ একই আদেশ করেছেন। আদেশ কি? পৃথিবীর নবী রাসূলগণ, পৃথিবীর মুমিন নারী পুরুষগণ, তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সুম্মা যাকারা রাজুলান ইউতিলুস সাফারা আসাফারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এক ব্যক্তি সম্পর্কে বক্তব্য দিতে লাগলেন। ব্যক্তিটি মরুভূমিতে মুসাফির অবস্থায় ছিল, চুলগুলি এলোমেলো, গায়ের পোশাকে ধুলাবালি লেগে আছে, উস্কো শুষ্ক চুলগুলি এলোমেলো। এই অবস্থায় অসহায় অবস্থায়
ব্যক্তিটি দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, আমার দোয়া আমার ইবাদত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, ওয়া মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানীয় দ্রব্য হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক ছিল হারাম, ওয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি জীবিকা নির্বাহ হারাম, তার দোয়া তার ইবাদত আল্লাহ কি করে কবুল করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল গ্রহণ করেন না। এখন আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হালাল হতে হবে, এরপরে হালালটা পবিত্র হতে হবে। এখন আপনি বাজারে গেছেন গরুর গোশত কিনতে অথবা খেজুর কিনতে, আপনি মাওলানা সাহেবের কাছ থেকে শুনেছেন খেজুর দ্বারা ইফতার করা সুন্নাত, আসলে হাদিসটা ঠিক আছে, কিন্তু খেজুর যে আপনি কিনতে গেছেন, কিন্তু যেই টাকা নিয়ে গেছেন ওই টাকাটা আপনার সুদের অথবা ঘুষের অথবা দুর্নীতির অথবা চুরি, এই চুরের টাকাটা অথবা সুদের অথবা ঘুষের টাকা হওয়ার কারণে খেজুর আপনার জন্য অপবিত্র হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারবো খেজুর হারাম, কিন্তু আপনার জন্য অপবিত্র হলো কেন? পকেটের টাকাটা কি অথবা খেজুর গোদাম থেকে আপনি চুরি করে নিয়ে এসেছেন। খেজুর হারাম, কিন্তু চুরি করার কারণে খেজুর আপনার জন্য কি অপবিত্র, হারাম, ঠিক আছে হারাম, কিন্তু চুরি করার কারণে অপবিত্র, আর অপবিত্র হওয়ার কারণে আপনার জন্য খেজুর খাওয়াটা ওটা কি হারাম। খেজুর খেজুরের জায়গায় ঠিকই আছে, কিন্তু আপনি বাজারে গেছেন পকেটের সুদের টাকা অথবা ঘুষের টাকা অথবা দুর্নীতির টাকা, এই কারণে খেজুর হোক অথবা গরুর গোশত, গরুর দুধ হোক, তরমুজ হোক, যেই হোক, উৎস যেহেতু হারাম, সে কারণে হালালটাও উৎস হারাম হওয়ার কারণে খাদ্য হালাল খাদ্যটা আপনার উপরে অপবিত্র হারাম হয়ে গেল। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি করো তোমরা হালাল এবং কি পবিত্র। আমি যে খাদ্যটা খাচ্ছি ওটা কি পবিত্র, এটা আমাকে দেখতে হবে। যদি পবিত্র না হয়, হারাম হয়, তাহলে হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো ইবাদত কি করেন না, ইবাদতের নেকি কবুল করেন না। মানুষ দুনিয়াতে অনেক ইবাদত করে, অনেক নেকি কামাই করে, নেকি কামানোর চেষ্টা করে, আর নেকি কামাই করা খুবই সহজ। আল্লাহ যে দিন, এই জীবন ব্যবস্থা, ইবাদত, নেকি ইনকাম করা খুবই সহজ। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আইয়ামাতুল্লাহ ইয়াউমুল ইসরাউল, আচ্ছা তোমাদের মধ্যে কে এমন আছে যে দৈনিক এক উট পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে? কে আছে? তো সাহাবারা তখন বললেন যে এটা তো অসম্ভব, আমাদের মধ্যে কে আছে যে দৈনিক এক উট পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান ক্বালা সুবহানাল্লাহ মিসলুহু, তোমাদের মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে তাহলে তার নেকি হলো উট পাহাড় পরিমাণ। আলহামদুলিল্লাহ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে তার নেকি হলো উট পাহাড় পরিমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ একবার বলে তাহলে তার নেকি হলো উট পাহাড় পরিমাণ। আল্লাহু আকবার যদি কেউ একবার বলে তাহলে তার নেকি হলো উট পাহাড় পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় কালেমা হচ্ছে চারটি। এক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চারটি কালেমা বলার সাথে সাথে আপনার আল্লাহ তাআলা নেকি দিবেন 4 উহুদ পাহাড় সমান। নেকি কামাই করা খুবই সহজ, নেকি কামাই করা কি খুবই সহজ, কিন্তু আপনি যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সুবহানাল্লাহ বলার নেকি এক উট পাহাড় পরিমাণ দিবেন।
যদি আপনার পোশাক হালাল থাকে, পবিত্র থাকে, খাদ্য পবিত্র থাকে, জীবিকা নির্বাহ পবিত্র থাকে। আর আমি যদি এখানে মাইকে সুবহানাল্লাহ বলতে বলতে বর্ণনা করে দেই, আর আমার পাঞ্জাবিটা যদি ঘুষের অথবা দুর্নীতির অথবা চুরি করা হয়, তাহলে এক নেকিও বুঝতে পারেন না। এখানে আমি সুবহানাল্লাহ বলতে বলতে এক সময় কি হয়ে গেছে, বমন হয়ে গেছে। কিন্তু আমার এই পাঞ্জাবিটা কিনা আছে সুদের টাকা, তাহলে নেকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা হলো শরীর। তাহলে হাত খাওয়ার পরিমাণ কত ভয়াবহ কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, আমি তোমাদের উপরে মদ পান হারাম করে দিলাম, জুয়া হারাম, ছবি মূর্তি হারাম, লটারি হারাম, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলি থেকে বিরত থাকো, তাহলে তোমরা সফল হতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে চারটি জিনিস হারাম করেছেন। এক, মাদকতা হারাম। দুই, জুয়া খেলা হারাম। তিন, ছবি মূর্তি নির্মাণ, মুজাহিদদেরকে সম্মান করা, নিরাপত্তা পালন করা হারাম। চার, লটারি ক্রয় বিক্রয় হারাম। উল্লেখিত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির উপরে চারটি জিনিস হারাম করেছেন। তার মধ্যে মাদকতা, জুয়া, লটারি, ছবি মূর্তি। আপনি দেখেন সমাজে প্রায় এখন হারামখোর, প্রায় মদখোর। মদ কি জিনিস? মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। মাদকতা যার ভিতরে আছে সেটা সেবন করাই হারাম, সেটাই মদ। মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত কোনো বস্তুর নাম করে হারাম করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মদ হারাম করে দিলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরু ফাকারিলু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, সেটা অল্প খাওয়াটাও হারাম। এই হাদিসের আলোকে আমরা বলে দিয়েছি বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম, মাদকতা। কেন? যে জর্দা খাচ্ছে ওর ভিতরে মাদকতা রয়েছে, জর্দার ভিতরে মাদকতা রয়েছে। জর্দা আপনি 2-1 গ্রাম 5 গ্রাম খানের জন্য আপনার বুদ্ধি বিবেক লোপ পায় না, বিকৃত হয় না। কিন্তু জর্দা যদি আপনি একসাথে 100-150-200 গ্রাম খান, তখন আপনি পাগলামি করবেন। তো তার মানে যেটা বেশি খেলে বিবেক পাগলামি করে, তার অল্প খাওয়াটা তাহলে কি হলো? হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, মাসকারা কাসিরু ফাকারিলু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও কি হারাম। এই হাদিসের আলোকে আমরা বলেছি যে বিড়ি সিগারেট জর্দা গুল এগুলির ভিতরে মাদকতা রয়েছে। এগুলি বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করে। যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, সেটাই মাদকতা, সেটাই হারাম। আপনার সামাজিক অবস্থা এখন দেখেন প্রায় মানুষ এই বিড়ি সিগারেট, ইয়াবা, চুল, ফেন্সিডিল সেবন করছে, হারামের সাথে জড়িত আছে। এদের ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা সাকিরা লাম তুকবালু সালাতুন 40 সাবাহান। যে ব্যক্তি একবার মদ পান করবে তার 40 দিনের কোনো ইবাদতের নেকি আল্লাহ কবুল করবেন না। আর আপনি দিন রাত মুখে জর্দা গুড়ি সিগারেট দিচ্ছেন আর সুবহানাল্লাহ তসবিহ দিচ্ছেন, তাহলে আপনার সুবহানাল্লাহ নেকি কবুল হচ্ছে না, আপনার ইবাদত কবুল হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার মুখে মাদক দেয়, একবার মুখে মদ পান করে, তাহলে 40 দিন তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না। 40 দিন আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই নেই। আর
আর এটা এত নিকৃষ্ট খাবার। যেমন নিকৃষ্ট খাবার তেমনি এই মদখুরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জাহান্নামে নিকৃষ্ট খাবার খাওয়াবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আলাল্লাহি আহদাম লিমান শারবাল মুসকিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর ওয়াদা করেছেন আইয়াসতাহুল্লাহু ফি তিনাতিল খাওয়ান, যে ব্যক্তি নিয়মিত মদ পান করে এই বিড়ির জর্দা ইয়াবা গুলকে সেবন করে আল্লাহ তাকে বিচারের মাঠে জাহান্নামে তিনাতুল খাওয়াল পান করাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মা তিনাতুল খাওয়াল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাতুল খাওয়াল কি জিনিস? তখন তিনি বলছেন আরাতু আনিল্লাহ আওসাতু আনিল্লাহ। তিনাতুল খাওয়াল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, এই চিরস্থায়ী জাহান্নামের শরীর হতে রক্ত কোষ মিশ্রিত গরম তরল পচা দুর্গন্ধযুক্ত তরল খাদ্যের নাম হচ্ছে তিনাতুল খাওয়াল, যেটা হারাম। এই মদখুরকে আল্লাহ বিচারের মাঠে খাওয়াবে। একেবারে নিকৃষ্ট খাবার। আর যারা আপনারা বিড়ি জর্দা গুলে গুলে খাচ্ছেন ইয়াবা খাচ্ছেন, এগুলো জাহান্নামের খাদ্যের সাথে পুরোপুরি মিল আছে। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জাহান্নামীদেরকে যেটা খাওয়াবো সেটা খেলে তাদের পেট ভরবে না। জর্দা খেলে পেট ভরে, তাই না? সিগারেট খেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যেটা খাওয়াবো জাহান্নামীদেরকে শরীরে পরিপুষ্টতা আনবে না। মদ খেলে শরীরে পরিপুষ্টতা আসে, শক্তি আসে, তার মানে জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে। একেবারে নিকৃষ্ট পচা দুর্গন্ধযুক্ত খাবার মাথার মধ্যে যেটা হারাম করেছে, আর সেটাই আপনি দিনরাত আপনি খান, আবার তাহাজ্জুদ পড়ে। তো মুরব্বী খায় জর্দা দিয়ে পান, আবার তাহাজ্জুদ পড়ে, আর আপনার দাদি নানি তাহাজ্জুদ পড়ে গুলো খায়, অবশ্য হারাম। তার মানে ইবাদত কবুল হচ্ছে না, তার মানে জাতি ক্ষতির মধ্যে আছে, তার মানে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, যে কোনো মূল্যে হালাল এবং পবিত্র জীবন করতে হবে। আল্লাহ সেই তৌফিক মুসলিমদেরকে দান করে। আল্লাহ এগুলি হারাম। যত যুবক ভাইরা এসেছে তোমরা, তোমাদেরকে মাদকতায় আজকে তোমাদের ঈমান নষ্ট করে দিয়েছে। মাদকতা, যৌনাচার, জেনাবা বিচার, চাহিদা, তোমরা মাদকতা থেকে তওবা করো, ফিরে আসো। বিড়ি সিগারেট এগুলি তোমার মদ ইয়াবা ফেনসিডিল একে তো তোমার জীবন ধ্বংস করছে। শোনা রাখো, মাদকতার গোলামি যারা করছো যুবক, তোমাকে বলছি তুমি যদি মাদকতার গোলাম হয়ে থাকো তাহলে মাদকতা তোমার সময়কে নষ্ট করছে, তোমার ক্যারিয়ারকে নষ্ট করবে, তোমার যৌবনকে নষ্ট করবে, তোমার ক্যারিয়ারকে নষ্ট করবে, তোমার এই দুনিয়াকে নষ্ট করবে, তোমার ঈমানকে নষ্ট করবে, তোমার পরকালকে নষ্ট করবে। তো ফিরে আসো, এগুলি তোমার ক্ষতি, মাদকতা এগুলি ক্ষতি, তুমি তওবা করে ফিরে আসো। এরপরে জুয়া এগুলি হারাম, ছবি মূর্তি পূজা হারাম। ছবি আপনি আপনার জাতি মনে মনে ছবি মূর্তি তৈরি করছে, নিজের টাকাতে তৈরি করলে তাও ওটা তো আমার ট্যাক্সের টাকা আছে, জনগণের টাকাতে মনে মনে ছবি তৈরি করা হচ্ছে, মূর্তি তৈরি করা হচ্ছে। এর বিচার আল্লাহ নিজে নেবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি আল মুসাউবিরুন। বিচারের মাঠে আল্লাহ সবচাইতে যাকে বেশি শাস্তি দিবেন যিনি হচ্ছেন ছবি নির্মাতা, মূর্তি নির্মাতা। যিনি ছবি মূর্তি নির্মাণ করছেন, ছবি মূর্তিকে সম্মান দেখায়, ছবি মূর্তিকে পূজা করে, ছবি মূর্তির জন্য নিরাপত্তা পালন করে, ছবি মূর্তি যে নির্মাণ করতে বলে, যে নির্মাণ করে, এদের বিচার মাঠে সবচাইতে বেশি শাস্তি হবে। এদের চাইতে বেশি কঠিন শাস্তি আর কোনো মাপের হবে না, সবচাইতে এদের শাস্তি হবে। আল্লাহ নিজে বিচার মাঠে তাকে লাঠি দিয়ে আর বললেন যা তৈরি করেছিস তাকে আত্মা দে, যাকে তৈরি করেছিস তাকে আত্মা দে, যাকে তৈরি করেছিস তাকে আত্মা দে। আত্মা দিতে পারবে? সেই দিন আপনার ক্ষমতা দেখা যাবে। ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কাকে বলে, কয় প্রকার কি, সেদিন আপনি বুঝতে পারবেন যে ক্ষমতার উৎস কি। ছবি মূর্তি হারাম, জুয়া হারাম, যেটা ক্যারাম, সংখ্যা, লুডো, মোবাইলে যুবক তুমি ফ্রি ফায়ার, পাবজি আরো কত কি খেলছো, ক্যাসিনো, ওইগুলি তুমি গোলাম হয়ে গেছো জুয়া। কাজে জুয়া যে খেলছে ফাকাদ আসাল্লাহ রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করছে। ওমায়াসিল্লাহ রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে আল্লাহর রাসূল নাফরমানি করছে,
আপনারা এখন মাধ্যম মোবাইলে দিন রাত যুবক যুবতী নিজের জীবন ধ্বংস করে দিচ্ছে। এগুলি জুয়া, এগুলির পরিণাম ইমান ধ্বংস হচ্ছে, পরকালে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তো বলছিলাম হারাম ভক্ষণ করার পরিণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান। হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। সুদ ভক্ষণ করা হারাম, সুদের ব্যবসা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে সুদ হারাম করেছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহু সাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের ভক্ষণকারী, সুদের লেখক, সুদের দুজন সাক্ষী, সুদ যে দেয়, সুদ যে খায়, সুদের দুইজন লেখক, সুদের দুইজন সাক্ষী, এরা হচ্ছে সমান অপরাধী। অপরাধ কি? আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলু রাজুলু আলা মাসাতুল সিদ্দাতি সালাসানা জিনিয়াতান। কোন পুরুষ মানুষ জেনে শুনে যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে 70 বার জেনা করলে যে পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। অথচ প্রায় এখন সুদপুর হারামপুর সমাজে ব্যাংক থেকে লোন নিয়ে বড় বড় ব্যবসায়িক সেজে বসে আছে। আর আপনি খুব খুশি কেন? আপনি বলছেন যে আমার জামাই ব্যাংকে চাকরি করে, ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন নিয়েছে, রাজশাহীতে বাড়ি করেছে 10 তলা। আপনি খুব খুশি, আর আপনার জামাই, আপনার মেয়ে, আপনার ছেলে খুব খুশি। অথচ শরীয়ত আপনার জামাই মারা গেলে জানাজার ব্যবস্থা নাই, শরীয়তে জানাজার অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, আল্লাহর নবী জানাজা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা ছাড়া আগে বলছে, হালালা হে তাইলো নাকি ঋণ আছে নাকি? হ্যাঁ আছে। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা জানাজা করো। কোন পরহেজগার ব্যক্তি ঋণগ্রস্ত জানাজা করবে না। যারা সাধারণ মানুষ, মুচি মেথর, তারা কিছুই জানে না, এমনিতেই তাকবীর দিয়ে পুঁতে রাখবে ঋণগ্রস্ত। এটা হলো শরীয়ত। ঋণ যার আছে তার শরীয়তে জানাজার অনুমোদনই নেই। ঘটনা বুঝতে পারছেন? কারণ আপনি ব্যাংক থেকে 1000 কোটি টাকার লোন নিয়ে ব্যবসা করছেন, বড় ব্যবসা, রাতারাতি ধনী হতে চাচ্ছেন। প্রায় এখন ঋণগ্রস্ত হারামপুর। আপনি বলবেন যে ভ্যান চালক হালাল খায়, তদন্ত করেন, ভ্যানটাও কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা। প্রায় সমাজে হারাম, সুদ হারাম। পুরো সমাজটা এখন সুদে জর্জরিত হয়েছে। আর আপনি সুদের টাকাকে মসজিদে গিয়ে বলছেন ফিলিস্তিনবাসীকে হেফাজত করো, অন্তত আপনার করবো না। আমি বলে দিয়েছি যে এই জায়গায় আগুন লেগেছে, আগুন। ফায়ার সার্ভিস তারা আসার পরে দেখবে যে এই আগুন নিভানোর মতো মজুদ পানি আছে কিনা, বুঝে নেব না যে এই আগুন নিভাতে কত গ্যালন পানি লাগবে। আগুন লেগেছে 10 একর, 1 একর জমির উপরে, আর পানি আছে 1 শতক জমির উপরে। এই 1 শতক জমির পানি দিয়ে 1 একর আগুন নিভবে? তার মানে 1 একর জমির উপরে যেই পানিটা আছে, আগুনটা লেগেছে, ওই আগুন জ্বালানোর মতো পানি মজুদ থাকলেই কেবল সম্ভব নাকি? বর্তমানে ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসীরা ফিলিস্তিনদেরকে যে নির্যাতন করছে, এদেরকে ইহুদিদের হাত থেকে বাঁচানোর জন্য যতখানি ঈমান লাগবে, এতখানি ঈমান মুসলমানদের কোনো দেশে নেই। বর্তমান 57টি রাষ্ট্রের কোনো দেশে কি ওরকম মজুদ ঈমান নেই? এই বিষয়ে বক্তব্য দিয়ে গেলেন, তাই না? আপনি শুনলেন না? ওনার বক্তব্য কি বুঝলেন? মানে ইসলাম হলো শান্তির ধর্ম, অথচ মার খাচ্ছে এখন কারা? হ্যাঁ, ইসলাম শান্তির ধর্ম, অথচ মার খায় কারা? অশান্তিতে আছে কারা? মুসলমানেরা। তো দোষটা কার? ঔষধের না রোগীর? রোগীর দোষ।
কেন? ঔষধ সে নিয়ম মতো কি করছে না। তো আপনি নামে মাত্র মুসলিম, নামে মাত্র কি মুসলিম। আপনাকে যদি এখন আমি জাগিয়ে দিই প্যান্ট টাকুর নিচে আর গালে দাঁড়িয়ে একেবারে চাচা, আর যদিও দাঁড়িয়ে থাকে তাহলে জোতার বাসের মতো আছে, তো আপনার নিয়ম নিতেই হতে খ্রিস্টান, তো আপনার দোয়া কি করে কবুল হবে? আর এই সারা পৃথিবীতে মুসলমানেরা রাজত্ব করেছিল, ইতিহাস দেখো। সেই উমাইয়া খেলাফত 661 থেকে নিয়ে 750-90 বছর পৃথিবীতে মুসলিমরা রাজত্ব করেছিল। আব্বাসীয় খেলাফত রাজধানী বাগদাদ তুমি দেখো 750 থেকে নিয়ে 1258, 570 বছর তারা রাজনীতি করেছে সারা পৃথিবীতে মুসলিমদের হাতে। এরপরে আসলো স্পেনীয় উমাইয়া খেলাফত 711 থেকে নিয়ে 1492 পর্যন্ত 781 বছর। এরপরে এসেছে একেবারে সর্বশেষ ওসমানী খেলাফত 1300 থেকে নিয়ে 1924, 624 পর্যন্ত। তার মানে সারা পৃথিবীতে বর্তমানে 1924 সাল পর্যন্ত, সেই হিজরি সাল থেকে 1924 সাল পর্যন্ত মুসলিমদের নেতৃত্ব পৃথিবীতে ছিল। আজকে সেই মুসলিম রাষ্ট্র একটা রাষ্ট্র ছিল, একটা রাষ্ট্র আজকে ভেঙে ভেঙে 57টা রাষ্ট্র হয়েছে। 3টা মারণাস্ত্র মুসলমানরা ভক্ষণ করার কারণে। কয়টা? 3টা বিষ পান করেছে মুসলমানরা। একটা বিষের নাম হচ্ছে গণতন্ত্র, বলে তো। 2 হচ্ছে ধর্মের নিরপেক্ষতা, 3 হচ্ছে জাতীয়তাবাদ। বেটা বোকা পেয়েছো ধর্মকে, তুমি মুসলিম হয়ে তুমি আব্রাহাম লিঙ্কন কার্বনের পদ্ধতিতে রাজনীতি করে তুমি ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে লড়তে চাচ্ছ। অন্তত তোমার মতো মুনাফিকের দোয়া না কবুল করো। তোমাকে ধর্ম আবার শিখতে হবে, ক্লাস 1-এ ভর্তি হবে। ধর্ম কাকে বলে বেটা? ধর্ম কি জিনিস? ধর্ম তুমি বুঝো, ধর্ম কাকে বলে? এদেশের শতকরা 98% মুসলমান টাটকা মুনাফিক। বাংলাদেশের শতকরা 98% মুসলিম টাটকা মুনাফিক। কিভাবে? সারা বাংলাদেশে যত মুসলিম আছে অন্তত এই শতকরা 10 জন যদি সালাত আদায় করে, এরা 10 জনের প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ সালাতে অন্তত কতবার যে সূরা ফাতিহা পাঠ করে। সূরা ফাতিহার শেষে একটা আয়াত আছে, সেই আয়াতের শেষে একটা বাক্য আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। শতকরা 99,999 জন লোক এই আয়াতের অর্থ জানে না, এমনিতেই সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করে। আপনাকে এখন যদি এখানে বলি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন অর্থ কি, আপনি পারবেন না। এর অর্থ জানেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মানে আল্লাহ এই অভিশপ্ত ইহুদি আর এই অভ্রষ্ট খ্রিস্টানের ষড়যন্ত্র, এদেরকে তুমি ধ্বংস করে দাও। এদের ব্যাপারে আমি বর্তমান করছি, আমি মুখে ওদের বর্তমান করছি, আর আমি রাজনীতি করছি গণতন্ত্র। অথচ গণতন্ত্রের প্রতিষ্ঠাতা খ্রিস্টান, আব্রাহাম লিঙ্কন। বুঝে নেবেন না? বুঝবেন কি করে? আপনি তো কাপুরুষ হয়ে আছেন। বাংলাদেশের এখন একটা গাছ, একটা বকরিও হয়ে আছে, বীর্য শুকিয়ে ফেলেছে। আপনি মা যাতে বলি নাই আপনার তো আল্লাহ কবুল করবে। আপনি ইহুদি খ্রিস্টানের নীতির উপরে থেকে বলছেন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে কি করো, ধ্বংস করো। তা আপনার মতো মুনাফিকের তো আল্লাহ কবুল করবে? বুঝেন নিও না। মানে আমি মুসলিম, আমার নাম কি মুসলিম। মুসলিমের বাংলা কি? আত্মসমর্পণ করে। মানে মুসলমানের নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমার স্বাধীনতা নেই। আমি একজন বিধানদাতার সত্তার সামনে, সত্তার বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি। পৃথিবীতে যত বিজাতি আছে তাদের নিজস্ব স্বাধীনতা আছে। বুঝতে পারবেন কিভাবে? আপনার এই রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী যুবতী যায়, তো বিজাতিরা দেখে পছন্দ হলে ভোগ করতে পারে, ওদের একটা স্বাধীনতা আছে। কিন্তু আপনার সেই স্বাধীনতা নেই, ওকে ভোগ করতে হলে শরীয়তের নীতি মানা লাগবে। বুঝে নিও না? ওই নারীকে ভোগ করবেন আপনি, তখন শরীয়ত বলছে যে ওর বাপের কাছে যাও, গিয়ে
একজন মোল্লাকে নিয়ে গিয়ে খুতবা পড়ে, তারপরে বাপ বলুক যে আমার মেয়েকে তুমি এত টাকা মোহর দিয়ে কবুল করো। যখন আপনি কবুল করলেন তখন ওই মেয়েটা আপনার জন্য হালাল হলো। তার মানে আমি যে একটা মেয়েকে হালাল করে নিব সে শরীয়তের বিধানে আমি কি বন্দী আছি, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমি যে এক গ্লাস পানি পান করবো আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। এক গ্লাস পানি পান করতে গেলে প্রথমে কি হাতে ধরতে হবে? ডান হাত। এরপরে বসা লাগবে, তারপরে বিসমিল্লাহ বলা লাগবে, তারপরে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলা লাগবে, 3 ঢুকে খেতে হবে। মানে আমি যে এক গ্লাস পানি পান করবো তার বিধান কে দিয়েছেন? মানে আমার নিজস্ব কোনো কি নাই। আমি যে পোশাকটা গায়ে দিব তাও শরীয়ত আছে, জুতাটা পায়ে দিব তাও শরীয়ত আছে, পেশাব পায়খানায় ঢুকবেন, বের হবেন, ঘুমাতে যাবেন, খেতে যাবেন, কার বিধান আছে? আল্লাহ। আপনি জানেন না বিধান সেটা আপনার ব্যাপার, কিন্তু মুসলিম হতে হলে আপনি যেটা যখন করতে যাচ্ছেন সেখানে কার বিধান আছে? সালাত আদায় করেন কার বিধানে? সিয়াম পালন করেন কার বিধানে? হজ করেন কার বিধানে? রাজনীতি করেন কার বিধানে? বোকা নাকি আপনি? এত বোকা হলেন কেন? আমার দোকানে ভর্তি হন। আপনি এখানে বক্তৃতা দিচ্ছেন ইহুদি খ্রিস্টানকে ধ্বংস করবো, অথচ আপনি নিজেই ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে বসে আছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ, মুমিন নারী পুরুষগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাংলাদেশের সুদী অর্থনীতি চালু আছে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই, যে চালু করে সব গোষ্ঠী মুসলমান, অথচ সুদের বিধানদাতা, সুদের স্রষ্টা হলো ইহুদি। কোরআন হাদিস বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে ঘেলু লাগবে, ঘেলু। এমনি তাসবিহ দিয়ে সুবহানাল্লাহ পড়তে হবে না। আপনি হারাম খেয়ে আল্লাহর বিধানের উপর দিয়ে মাতবাড়ি করে মসজিদে গিয়ে আপনি দোয়া করছেন, আপনার মতো মোনাফিকের দোয়া তো আল্লাহ নেবে না, উল্টা বেশি গজব নাজিল হবে। ইমাম আবু দাউদের কিতাবুল যুহুদ 13 নম্বর হাদিসটা খুলেন। বনী ইসরাইল জাতির উপর আল্লাহ গজব দিলেন। বনী ইসরাইলরা গজব থেকে বাঁচার জন্য মসজিদে কি হলো? মসজিদে গিয়ে আশ্রয় নিল। আল্লাহ বনী ইসরাইল নবীর উপরে ওহী নাযিল করলেন, ইয়ামলাউ বুতুনাকুম মিনাল হারাম, আরে তোমার উম্মতেরা তো পেটে হারাম খাদ্য নিয়ে মসজিদে গেছে আমার গজব থেকে বাঁচার জন্য, কিন্তু মসজিদে যাক আর মন্দিরে যাক তারা হারাম খেয়ে মসজিদে গেছে, আমি আল্লাহর ডবল গজব না দিব। দেখেন প্রায় হারাম খেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আল-নাসে জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াসকামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ ভরে মুসলমানরা সালাত আদায় করবে, লাইসা ফিল মুমিন, তার ভিতরে ঈমান থাকবে না। কি বুঝলেন আপনি? মানুষের উপরে একটা জামানা আসবে, যেই জামানায় মসজিদ ভরা কে থাকবে? মুসল্লি, তার ভিতরে কি থাকবে না? ঈমান। কি করে এটা কি করে হয়? তার মানে আপনি তদন্ত করেন, ওই যে মুরব্বীটা 40 বছর ধরে সালাত আদায় করছে, 40 বছর ধরে জর্দাও খাচ্ছে। ওই যে দেখেন, ওই যে আপনার বাপের দিকে দেখেন, আপনার বাপ 30 বছর ধরে তার উপর সালাত আদায় করে হজ কয়েকবার করে এসেছে, কিন্তু 20 বছর ধরে সালাত আদায় করছে কথা ঠিক, তো 20 বছর ধরে সুদের ব্যবসা করে কথা হচ্ছে। হারাম খায়, হারাম খেয়ে ইবাদতে দাঁড়িয়েছে। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারোর ভিতরে কি থাকবে না? ঈমান। সালাত আদায় করবে হারাম খাবে, সালাত আদায় করবে শিরক করবে, সালাত আদায় করবে আল্লাহর বিধানের উল্টা নীতিতে চলবে, এগুলো মুনাফিক। আপনার বলা কবুল করবে, মান তো আপনি খাবেন। আসলে দোষ তো কোরআনের নয়, ইসলামের নয়, দোষ হচ্ছে আপনার ঔষধের দোষ। ঔষধের দোষ, রোগীর দোষ। এই তো একটু বুঝতে পারছেন। কোরআন হাদিস ঠিকই আছে, কিন্তু কোরআন হাদিস ইহুদি খ্রিস্টান কোরআন হাদিস হাত দিয়ে ফেলে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমরা মুসলমান অন্তর থেকে কোরআন হাদিসকে সরে দিয়েছি, পুড়িয়ে ফেলেছি। অন্তর দিয়ে আমরা পুড়িয়ে ফেলেছি। মুসলিম আমরা মানি না কোরআন হাদিস, আমরা মানি ইহুদি খ্রিস্টানেরই তৈরি করা নীতি নৈতিকতা। অফিস আদালত কল কারখানা সব তাদের বিধানে, সব তাদের বিধানে। মুসলিমদের ঐতিহ্য আজকে আপনি নিজে মাটির নিচে কবর দিয়েছেন, তোমার আপনি খাবেন না, ওরা খাবে, আপনি খাবেন।
সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াকুল ইয়াতিমা ক্বালা ইয়াউমাল কিয়ামাহ, যারা যতটুকু আত্মসাৎ করেছে ততটুকু কাঁধে বহন করে বিচার মাঠে তারা যাবে। আত্মসাৎ হারাম, দুর্নীতি হারাম। যারা যে পরিমাণ জিনিস আত্মসাৎ করেছে সেই পরিমাণ জিনিস কাঁধে বহন করে বিচার মাঠে যাবে। কেউ যদি অর্ধ হাত জমিন আত্মসাৎ করে, বিচার মাঠে আল্লাহ 7 তবক জমিন তাকে খনন করতে বাধ্য করবেন। খনন করা যখন শেষ হবে 7 তবক জমিন তার কাঁধে উঠিয়ে দিবেন। তিনি ঘুরতে থাকবে হাত্তাই কামাইনান নাস, যতদিন না মানুষের বিচার শেষ না হচ্ছে। আপনি ক্ষমতায় গিয়ে অথবা মানুষের উপরে অত্যাচার করে মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করছেন, আপনি হারামখোর। বিচার মাঠের জবাব আপনাকে দিতে হবে। আজকে সারা দেশের অবস্থা লক্ষ্য করুন, প্রত্যেকটা সেকশনে ঘুষখোর, চোর, ডাকাত, দুর্নীতিবাজের ভরে গেছে। প্রত্যেকটা সেকশন, এমন কোন সেকশন নাই যে সেখানে দুর্নীতিবাজের ঘুষখোর নাই। আপনার এই জাতি যদি একটা হাদিসগ্রস্ত যারা নেতৃত্ব পর্যায়ে আছে, এই বাংলাদেশ সুন্দর একটা দেশে পরিণত হতো যদি একটা হাদিসের জ্ঞান বিদ্যা যদি নিয়ে মেনে চলতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো। আদারাজুল গোলামিন ইউকালু লাহু মেদাম নামের এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো। বাইনামা মেদামুন ইয়াহুদ্দুরা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেদাম নামক গোলাম রাসূলের হাওদা ঠিক করছিলেন। ইদা আসাও সামায়, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেল। ফাকালান নাস হামিয়াল্লাহুল জান্নাহ, সাহাবারা বলতে লাগলো, বাহ, রাসূলের খাদেম মারা গেছে, জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কখনোই সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো সাহাবীগণ, এই মেদাম নামক আমার এই খাদেম খায়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লা তাশতাইল আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামের আগুন তার জন্য উত্তপ্ত করা হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, যখন এই কথা আরো লোকজন শুনতে পেল, আরো লোকজনের কানে গেল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা কিনা সেরা খায়নে, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা সুতা অথবা দুটি সুতা নিয়ে হাজির হলেন। সুতা নিয়ে হাজির হয়ে বলছেন, আল্লাহর নবী, আমি একটি সুতা রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করেছি। আমি একটি সুতা চুরি করেছি, জুতার ফিতা চুরি করব। এই যে ফিতাটা আমি আত্মসাৎ করেছি, এই একটা সুতা আত্মসাৎ করার কারণে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিন নার আও শিরাকান মিন নার, একটা সুতা আত্মসাৎ করার পূজা করতে জাহান্নামে যেতে হবে। এই জাতি যারা নেতৃত্ব পর্যায়ে আছে, আমি তাদেরকে বলতে চাচ্ছি, হাদিসের ওপর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। যদি একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এই দেশের যে হাজার লক্ষ লক্ষ নেতৃত্ব স্থানীয় থেকে এই হাজার কোটি টাকা যারা দুর্নীতি করছে, এদের বিচার মাঠে কি হবে? এদের কি হবে? কি হতে পারে এদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আত্মসাৎ, দুর্নীতি, চুরি, সুদ, ঘুষ, দুর্নীতি এগুলি হারাম। পুরো সমাজ ব্যবস্থাটা আজকে হারামের সাথে জড়িত। পুরো সমাজ ব্যবস্থাটা আজকে হারাম। খুব মুসলিমদের ঈমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই হারাম খাদ্য ঢুকিয়ে সমাজে। আপনি তার জাজল্য প্রমাণ, আপনি মুসলিম দাবি করছেন, অথচ আপনি হারামের সাথে জড়িত আছেন। আপনি হারামকে বর্জন করুন, হালাল ইনকাম করুন, হালাল এবং পবিত্র জীবিকা নির্বাহ করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ বলছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহরামু আলা কওমিন আল্লাহ শাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন জাতির উপরে কোন জিনিসকে খাওয়া হারাম করেন, ফাহারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকে হারাম করেন। যেই জিনিসটা খাওয়া হারাম তার ব্যবসা হারাম, যেই জিনিসটা সেবন করা হারাম তার ব্যবসা হারাম, যেই জিনিসটা মানুষের মুসলিমদের জন্য হারাম তার ব্যবসা হারাম। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। মদ হারাম, মদের ব্যবসা হারাম। আপনি মুসলিম হয়ে সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন না, আপনি মুসলিম হয়ে মাদকতার সাথে সম্পৃক্ত থাকতে পারেন না, আপনি মুসলিম হয়ে সুদ ঘুষ দুর্নীতির সাথে আপনি থাকতে পারেন না, আপনি মুসলিম হয়ে গান বাজনা অশ্লীলতার সাথে আপনি থাকতে পারেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, মদখুর মদ পান করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়ানতাহিবু নুবাতান যাতা শারাফিন ইয়ারফাউ নাসু ইলাইহি ফি আবসারিহিম হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন, কোন ডাকাতি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালাকুল আদুকুম হিনা ইয়াকুলু মুমিন, কোন দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। আইয়াকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই সুদ ঘুষ দুর্নীতি মাদকতা থেকে ফিরে থাকো, এগুলি তোমাদের জন্য হারাম করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, লাইবালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষ বিবেচনায় আনবে না যে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, মানুষ বিবেচনায় নিয়ে আসবে না যে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। আপনাকে এই হাদিসের আলোকে বোঝাতে চাচ্ছি, আপনি যে আজকে বিবেচনায় আনতে চাচ্ছেন না, দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে, অথচ দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে, অথচ দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে, দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। বিশ্বাস করুন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের জন্য পরকাল হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের প্রত্যেককে বিচার মাঠে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাহ, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নামে প্রবেশ করানো হবে, ফাকাত ফাজ, সেই ব্যক্তি হবে সফল কাম। ওই ব্যক্তির সফল কাম। আপনি মনে করছেন আমার 1000 কোটি টাকা ইনকাম করেছি, আমি সফল, আমি নেতৃত্বে আছি, ক্ষমতা আছি, পদবিতে আছি, আমি সফল। বিশ্বাস করেন, আপনার 1000 কোটি টাকা যদি হালাল না হয় তাহলে আপনি সফল নন। কেননা কারণ সফলতা অর্জন করতে পারেননি, কারণের 1000 লক্ষ কোটি টাকা ছিল, কিন্তু তার সম্পদ অবৈধ হওয়ার কারণে আর খরচ না করার কারণে কারণ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কাজে আপনার সফলতা আপনার অর্থের উপরে নয়, আপনার সফলতা আপনার ক্ষমতার উপরে নয়, আপনার সফলতা আপনার ঈমান এবং আমলের উপরে। আপনার সফলতা আপনার ঈমান এবং আমলের উপরে। আপনি যদি মনে করেন ক্ষমতায় থাকা সফলতা, সেটা নয়। ফেরাউন সফল হতে পারেনি, 400 বছর ফেরাউন ছিল ক্ষমতায়, সফল হতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন। আপনার সফলতা হবে তখনই আপনার এই ক্ষমতা পদবী, যখন এই ক্ষমতা পদবী কোরআন সুন্নাহ আদলে ধরে সাজাতে পারবেন। যতদিন না কোরআন সুন্নাহর আদলে ক্ষমতা নেতৃত্ব ধরে সাজাবেন না, ততদিন আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, হবেন। বিচারের মাঝে আপনাকে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে যেতে হবে। আপনি বিশ্বাস করেন, আপনি নিজে দুর্নীতি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে
1000 কোটি টাকার পাহাড় অর্জন করলেন, আপনি ভোগ করতে পারবেন কিনা এর কিন্তু নিশ্চয়তা নেই। আপনি দেখতে পাচ্ছেন যে 1000 কোটি টাকার দুর্নীতি সুদ ঘুষ খেয়ে আমি একত্র করেছি, কিন্তু এখনই আমার জানাজা হয়ে যেতে পারে, ভোগ করার সুযোগ নাও হতে পারে। আপনি অবৈধভাবে সম্পদ অর্জন যেটা করেছেন এটার ভোগ আপনি দুনিয়াতে নাও করতে পারেন, কোনো সম্ভাবনা নেই। তবে এই যে অবৈধ আপনি সম্পদ অর্জন করেছেন এর জন্য পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করবেন, এর গ্যারান্টি আছে? এর গ্যারান্টি আছে? আপনি দুনিয়াতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সুদ ঘুষ খেয়ে হারাম খেয়ে আপনি প্রাসাদ নির্মাণ করছেন, আপনি যে ভোগ করতে পারবেন এর গ্যারান্টি নেই। তবে যেই সম্পদ আপনি অবৈধভাবে ইনকাম করেছেন এই সম্পদের হারাম হওয়ার কারণে জাহান্নামের আগুনে পড়তে হবে, এর গ্যারান্টি আছে। এটা আপনি মনে রাখেন, কারণ আপনারা এই আছে নেই, মৃত্যু আপনার চলে আসবে। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করুন। আল্লাহ বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানব মণ্ডলী তোমরা জমিনে যেগুলি হালাল এবং পবিত্র সেই বস্তুগুলি ভক্ষণ করো, সেই বস্তুগুলি ভক্ষণ করো। সেই হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করার পরে আমার জন্য আমল করো, তাহলে আমি আমল কবুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে মানুষের আমলনামা ধূলিকণায় পরিণত করে দিবেন। মানুষের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কাজেই আপনার রিজিক যদি হারাম হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। যে কোনো মূল্যে আপনি হালাল রুজি অন্বেষণ করেন, কষ্ট করে হলেও কোনোদিন হারাম ভক্ষণ করবেন না। বলছিলাম সুদ ঘুষ দুর্নীতি চুরি এগুলি আপনার জন্য হারাম। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে এগুলির সাথে সম্পর্ক আপনি রাখতে পারবেন না। এগুলির সাথে যদি সম্পর্ক রাখেন মুসলিম হওয়ার পরেও হারাম ভক্ষণ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। আপনার দেহটা যদি হারাম খাদ্য দিয়ে গঠিত হয় আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নেই, কারণ আপনি একটা হারাম, আপনি একটা দুর্নীতিবাদ, আপনি একটা ঘুষখোর, আপনি একটা সুদখোর, আপনি একটা মদখোর। পুরো জীবন ব্যবস্থাটা আপনার হারামের উপর দিয়ে যাচ্ছে, কি করে হবে? আপনি মুনাফিকের একটা আলামত আছে যে সে কোনো পাপকে পাপই মনে করে না। বর্তমান সমাজে প্রচলিত এমন কিছু পাপ আছে যেগুলি মুসলিম মনে করছে না যে আমি পাপ করছি, ও মনে করছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওদারু তোমরা বেঁচে থাকো যাহিরা ইসমে ওয়া বাতিনা, গোপন এবং প্রকাশ্য পাপ থেকে। গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো, ছোট এবং বড় পাপ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা পাপ উপার্জন করবে, সালসাউনা ইলা, তাদেরকে অচিরেই বিমা কানু ইয়াক্তারিফুন, তাদের পাপের কারণে শাস্তি দেওয়া হবে। মুনাফিকদের একটা চরিত্র আলামত হচ্ছে তারা পাপকে পাপ মনে করে না, অথচ বিশ্বাস করেন পাপ কারো পাপ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যে আমার নিকটে পাপ নিয়ে উপস্থিত হবে, অপরাধী হয়ে উপস্থিত হবে, আমি তাকে জাহান্নামে দেব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না বাঁচবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৭৪ আয়াতে বলছেন, যারা আমার সামনে পাপ নিয়ে উপস্থিত হবে আমি তাদেরকে জাহান্নামে দেব, এমন জাহান্নাম যেই জাহান্নামে তারা মরবেও না বাঁচবেও না, শাস্তি আর শাস্তি। অথচ আপনি সুদের সাথে আছেন, আপনি ঘুষের সাথে আছেন, আপনি দুর্নীতির সাথে আছেন, আপনি মদ পান করছেন, আপনি মনে করছেন না যেটা আমি পাপ করছি।
আপনার মোবাইলে অশ্লীলতা আছে, গান বাজনা শ্রবণ করেন। যুবক, তোমার মোবাইলে তুমি গান শ্রবণ করো, গাড়িতে যখন থাকো, রাস্তায় যখন থাকো, রুমে যখন থাকো, তুমি সিগারেটটা ধরালে তুমি মনেই করলে না এটা পাপ। তুমি যে গান বাজনা অশ্লীলতা শুনছো, তুমি মনেই করলে না এটা পাপ। আপনি যে মানুষের জায়গা জমি দুর্নীতি করে অন্যায়ভাবে ভক্ষণ করছেন, আপনি মনেই করছেন না এটা পাপ। যুবক, তুমি একটা গাছ থেকে ফল পারলে কাউকে না বলে চুরি করে নিলে, অথবা কারো অর্থ চুরি করে নিলে, কারো সম্পদ চুরি করে নিলে, তুমি মনেই করলে না যে আমি এটা পাপ করলাম। অথচ এটা পাপ। মুনাফিকের একটা চরিত্র যে পাপকে তুচ্ছ মনে করা। অথচ পাপ কারো বাপ নয়, পাপ কাউকে ছাড় দিবে না। যে পাপ নিয়ে উপস্থিত হবে বিচার মাঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য পাপকে মূল্যায়ন করে পাপ থেকে বেঁচে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান, যখন মুমিন কোনো পাপ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়, কলঙ্ক পড়ে যায়। ফাইন তাবা, এরপরে যখন তওবা করে, এরপরে ফিরে আসে, আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ক্ষমা করে দেন। কাজে নিরাশ হবেন না। আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি পাপ করেছেন, পাপ থেকে তওবা করেন। এখন আপনি হারামখোর, আপনি হারাম খেয়ে তওবা করছেন, আপনার তওবাই কবুল হবে না। তাহলে কি হবে? দোয়া করবেন কিভাবে? হারাম শরীর থেকে বাইরে করে ফেলতে হবে, হারাম থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। হারাম থেকে সম্পর্ক ছিন্ন করে তারপরে আপনার সামনে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তখন ক্ষমা করবেন। কিন্তু যখন ক্ষমা চাচ্ছেন তখন আপনার শরীরে আছে হারাম খাওয়া, তখন আপনার শরীরে আছে হারাম টাকার পোশাক, তখন আপনার শরীর পেটে আছে হারাম খাদ্য। ওই সমস্ত পাপ আপনার আল্লাহ ক্ষমা করবেন না। বোঝেননি মনে হয়? আপনি হারাম খেয়েছেন, দীর্ঘ 20 বছর ধরে হারাম খেতে, এখন হালাল খেতে যাচ্ছেন, আর আল্লাহর কাছে তওবা করতে যাচ্ছেন। অথবা যে কোনো পাপ করেছেন, আপনি যে কোনো পাপ করেছেন, চুরি করেছেন, আপনার সুদ খেয়েছেন, আপনি জেনা করেছেন, মদ পান করেছেন, এখন আপনি আল্লাহর নিকটে ফিরে যেতে চাচ্ছেন, আল্লাহর নিকটে তওবা করতে চাচ্ছেন, আল্লাহর নিকটে ক্ষমা যেতে চাচ্ছেন। যখন আপনি ক্ষমা নিতে চাচ্ছেন তখন হারামের সাথে আপনার টোটালি সম্পর্ক ছিন্ন করতে হবে। হারাম খাওয়া যাবে না, হারাম পরিধান করা যাবে না। হারাম খেয়ে, হারাম পরিধান করে, হারাম এই রক্ত বডি দিয়ে আল্লাহর নিকটে চাইতে হবে, প্রতিপালক আমি তোমার নিকটে ফিরে এসেছি, এতদিন যা করেছে আমাকে ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যারা তওবা করেছে, যারা ফিরে এসেছে, যারা ঈমান নবায়ন করেছে, এরপরে যারা আমল সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদের বিগত সব পাপকে শুধু ক্ষমাই করব না, সব পাপকে আমি নেকি করে দেব। আল্লাহ অনেক দয়া। কাজে হারাম ত্যাগ করে যে কোনো পাপ থেকে যখন তওবা করতে চাচ্ছেন, ওই পাপ থেকে সম্পর্ক একদম কাট করে, হারাম ত্যাগ করে আল্লাহর দিকে মনোনিবেশ করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তবে আপনাকে বলে রাখছি, হারাম এত খারাপ, আপনার সতর্কতার জন্য বলে রাখছি, হারামখোরের জন্য দোয়া করাটাও হারাম। একজন হারামখোরের জন্য আপনি দোয়া করতে পারবেন না। যারা বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, ফেনসিডিলখোর, যারা ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, এদের জন্য বলা যাবে না আল্লাহ হারামখোরকে ক্ষমা করো, সুস্থতা দান করো, রহম করো, বারাকা নাযিল করো। কতক্ষণ? যতক্ষণ না হালাল না খাবে। বুঝেননি বলা হয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমিরকে দেখতে গেছেন। ইবনে আমির অসুস্থ। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। ইবনে আমিরকে দেখতে গেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। যখন দেখতে গেছে ইবনে আমির বলছেন, আল্লাহ আলী, হে আব্দুল্লাহ বিন ওমর, আপনি আমার জন্য একটু দোয়া করেন,
আমি অসুস্থ, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আল্লাহ যেন রহমত নাজিল করে আমার উপরে। তখন ইবনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, ওযু ছাড়া সালাত কবুল হয় না, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর দুর্নীতিবাজ হারাম খাদ্য হারাম টাকার দান কবুল হয় না। তখন তারা বসরা, আর হে ইবনে আমের, আপনি বসরার এমপি ছিলেন, বসরার প্রধানমন্ত্রী ছিলেন, বসরার গভর্নর ছিলেন, আর ইবনে আমের আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, আর মন্ত্রী থাকাকালীন আপনি 1000 কোটি টাকা দুর্নীতি করেছেন। কাজের দুর্নীতিবাজ হারাম করার জন্য কোনো দোয়া চলবে না। দলিল পেলে বুঝেন নেব না, বুঝবেন কি করে? বুঝলে তো আর সুদ খাওয়া হবে না, বুঝলে তো আর সিগারেট খাওয়া হবে না, বুঝলে তো আর ঘুষ খাওয়া হবে না, বুঝলে তো আর দুর্নীতি করা হবে না। এই জন্য বুঝতে চাচ্ছেন না। হারাম করে এত খারাপ, ওর জন্য দোয়া করা যাবে না। তবে একটা দোয়া করা যেতে পারে, যাবে যে আল্লাহ তাকে হেদায়েত দেন। কিন্তু হারাম করে অসুস্থ আছে বলা যাবে না, সুস্থতা দান করো, আল্লাহ তাকে ক্ষমা করো, বলাই যাবে না। হারাম শরীয়তে হারাম করার জন্য দোয়া চলবে না। কাজে আপনি নিজে হারাম খুশে যে পরকালে জান্নাত পাওয়ার আশা করেন না, ওই দেহ জান্নাতে যাবে না, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ কি হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার মানব তৌফিক দান করুন। আল্লাহ ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ আজকে ইসলামী সম্মেলনে যত ভাই বোন নারী পুরুষ এসেছেন, তাদেরকে সঠিক ইসলাম জেনে বুঝে মানার তৌফিক দান করুন। যারা স্বাধীনভাবে সহযোগিতা করেছেন তাদেরকে পূর্ণ জায়গায় খায় দান করুন। যাদের পিতা মাতা অসুস্থ আছে আরোগ্য দান করুন, আরোগ্য দান করুন। যাদের পিতা মাতা মারা গেছেন তাদের পিতা মাতার কবর শাস্তি মাফ করুন, কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তুমি আমাদের জন্য আজকে আমাকে কবুল করো, পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আমরা মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।